দৈনন্দিন কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি, ক্লান্তি এবং প্রচণ্ড ভ্যাপসা গরমের দাবদাহে প্রাণ যখন হয় ওষ্ঠাগত, মন তখন চায় শান্তির খোঁজে হারিয়ে যেতে প্রকৃতিরই কোনো এক নাম না জানা অচেনা দেশে। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আপনাদের সাথে রয়েছে আমি আপনাদের বন্ধু সৌরভ, আর আপনারা দেখছেন রোমিং বার্ডস R&S ইউটিউব চ্যানেল। গরমটা কিন্তু বেশ ভালোই পড়েছে, তাই না বন্ধুরা? আর এই গরমের হাঁসফাঁসানি থেকে মুক্তি পেতে ভ্রমণপ্রিয় বাঙালি কিন্তু ছুটে আসেন পাহাড়ে। আর পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য এবং শান্তির সাথে অন্য কোনো কিছুর তুলনাই হয় না। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের কোনো নাম না জানা পাহাড়ি জায়গার সন্ধান দেব না। আজকের গল্পে থাকছে একটি ছোট্ট সুন্দর নাম না জানা পাহাড়ি জনপদ, সিকিমের নামথাং। সবুজ পাহাড়ের শান্ত কোল, কুয়াশার লুকোচুরি আর এঁকে বেঁকে চলা সুন্দর তিস্তা নদীর অপরূপ রূপ, এই সব কিছু নিয়ে সিকিমের দক্ষিণ প্রান্তে নামচি জেলায় অবস্থিত এই অসাধারণ পাহাড়ি গ্রাম নামথাংকে প্রকৃতি যেন তার নিজে হাতে সাজিয়ে তুলেছে। এই নামথাংয়ের মূল আকর্ষণ হল এখানকার অকৃত্রিম শান্ত পরিবেশ, যেখানে সকালবেলা ঘুম ভাঙবে নাম না জানা পাহাড়ি পাখিদের কলকাকলিতে। পাহাড়ি খাঁজে গড়ে ওঠা ছোট ছোট রং বেরঙের কাঠের বাড়ি, সুন্দর চাষের জমি আর মেঘে ঢাকা উপত্যকা নামথাংকে করে তুলেছে এক কথায় অনন্য। পর্যটকদের চেনা ছকের বাইরে কোলাহল মুক্ত এই অফবিট প্রান্তে কাটানো প্রতিটি মুহূর্ত বহুদিন অবধি রয়ে যাবে আপনার স্মৃতির পাতায়। তবে এই নামথাংয়ের আসল সৌন্দর্য লুকিয়ে রয়েছে এখানকার মানুষদের সরল সাধারণ জীবনযাপনে। স্থানীয় লেপচা ও নেপালি মানুষদের আতিথেয়তা আপনার বেড়ানোর আনন্দকে করে তুলবে দ্বিগুণ। এখানে বড় বড় বিলাসবহুল হোটেল না থাকলেও রয়েছে কিছু অসাধারণ হোমস্টে। তেমনই একটি সুন্দর হোমস্টের কথাই বলবো আজকের এই গল্পে। যে হোমস্টের জানলা দিয়ে কিংবা বারান্দায় সকালবেলা গরম পাহাড়ি চা হাতে দাঁড়ালেই আপনার মন হারিয়ে যাবে কোনো এক অজানা দেশে। চলুন তবে শুরু করা যাক আজকের সেই লুকোনো স্বর্গের গল্প। ওয়েলকাম টু নামথাং। নামথাং যাওয়ার জন্য সেরা উপায় হলো ট্রেন পথ। ট্রেন পথে আগে আপনাদেরকে পৌঁছতে হবে নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি স্টেশন। কলকাতা থেকে বেশ অনেকগুলি ট্রেনের অপশন থাকলেও আমরা বেছে নিয়েছিলাম 13147 আপ শিয়ালদহ বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস। এই ট্রেনটি সপ্তাহে প্রতিদিন সন্ধ্যে 7:40 শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে পরদিন সকাল 6:15 পৌঁছয় এনজেপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশন। তবে বন্ধুরা, এই ট্রেনটি ছাড়াও আরও অনেকগুলি ট্রেনের সম্পূর্ণ ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম এনজেপি বা নিউ জলপাইগুড়ি স্টেশন। এখন আমরা এই 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। ওপাশে রয়েছে ওভারব্রিজ, ওই ওভারব্রিজ দিয়ে আমরা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম পেরিয়ে স্টেশনের বাইরে বেরোবো। তারপর এখান থেকে আমরা কিভাবে নামথাং পৌঁছবো বা আপনারা কিভাবে পৌঁছবেন সেই সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে বেরিয়ে বলছি। পৌঁছে গেছি এনজেপি স্টেশনের বাইরে। এটা হলো শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে শেয়ার গাড়ি হয় না, আপনাদেরকে রিজার্ভ করতে হবে। আর শেয়ার গাড়িতে যদি আপনারা যেতে চান তাহলে আপনাদেরকে যেতে হবে প্রথমে এনজেপি থেকে শিলিগুড়ি পর্যন্ত। এখান থেকে টোটো রয়েছে, অটো রয়েছে, ভাড়া নেবে মাথা পিছু 30 টাকা করে। তারপর শিলিগুড়ির যে এসএনটি বাস স্ট্যান্ড রয়েছে সেইখান থেকে আপনারা কিন্তু শেয়ার গাড়ি পেয়ে যাবেন নামথাং যাওয়ার জন্য। তবে শেয়ার গাড়িতে কিন্তু আপনাদেরকে প্রথমে পৌঁছতে হবে রংপো বাজার। তো এখান থেকে শিলিগুড়ি থেকে রংপো বাজার পর্যন্ত শেয়ার গাড়িতে ভাড়া নেবে মোটামুটি প্রায় 300 থেকে 350 টাকা। তারপর রংপো বাজার থেকে আপনাদেরকে আবার পৌঁছতে হবে নামথাং বাজার পর্যন্ত। তো রংপো বাজার থেকে নামথাং বাজার পর্যন্ত যদি আপনারা শেয়ার গাড়িতে যেতে চান সেক্ষেত্রে কিন্তু ভাড়া পড়বে মোটামুটি প্রায় 120 থেকে 150 টাকা মতো। আর যদি আপনারা এখান থেকে নামথাং পর্যন্ত গাড়ি রিজার্ভ করতে চান সেক্ষেত্রে কিন্তু ভাড়া পড়তে পারে মোটামুটি প্রায় 3000 থেকে 3500 কিংবা 4000 টাকা মতো। তবে আমরা আজকে নামথাংয়ে যে হোমস্টেতে থাকছি সেটা হলো উপ্রীতি হোমস্টে। তো আমরা কিন্তু আগে থেকে হোমস্টেতে বলে দিয়েছিলাম, তাই ওনারা কিন্তু আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছেন। তো আমরা এখন একটুখানি ফ্রেশ হয়ে ঝটপট আমাদের গাড়িতে উঠে পড়ব।
বন্ধুরা আমাদের হোমস্টে থেকে যে গাড়ি পাঠিয়ে দিয়েছে আর ড্রাইভার কিন্তু চলে এসেছে, এনার নাম হলো গোপাল প্রধান। ইনিই কিন্তু আজকে আমাদেরকে নামথাং নিয়ে যাবেন। বন্ধুরা আমাদের ট্রেন কিন্তু প্রায় 1 ঘন্টা মতো লেট ছিল, মানে 6টা 15-তে ঢোকার কথা ছিল, প্রায় 7টা 15-20 গিয়ে আমরা এনজেপিতে পৌঁছেছি। আর এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে সকাল 8টা। এই এনজেপি থেকে নামথাং পর্যন্ত দূরত্ব প্রায় 106 থেকে 107 কিলোমিটার। যেতে সময় লাগবে কম বেশি প্রায় 3 থেকে 4 ঘন্টা মতো। তো গাড়িতে উঠে পড়েছি, আর এই যে পাশে বৈরাগীদা বসে রয়েছে, আর এখানে কিন্তু এই যে বিধানদা বসে রয়েছে। কেমন লাগছে বলো? খুবই সুন্দর লাগছে, কারণ প্রাকৃতিক যে আজকে পরিবেশটা এত সুন্দর, খুব যে গরম তা না, আবার খুব যে ঠান্ডা তা না, মানে একটা মানানসই ওয়েদার আজকে। চলার পথের অসাধারণ প্রাকৃতিক দৃশ্য এবং ডান পাশে বহমান তিস্তা নদীর অপরূপ রূপ দেখতে দেখতে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা এগোতে লাগলাম আমাদের গন্তব্যের দিকে। এই যে বন্ধুরা ডান দিকে যে এই যে রাস্তাটা তিস্তা নদীর গা দিয়ে, এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে দার্জিলিংয়ের দিকে। তবে আমরা কিন্তু বাঁ দিকের রাস্তা ধরে এখন এগিয়ে যাব সিকিমের দিকে। এই যে ডান দিকের রাস্তাটা, এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু কালিম্পং। এই রাস্তায় কিন্তু সোজা চলে যাচ্ছে কালিম্পংয়ের দিকে, আর এই বাঁ দিকের যে রাস্তা, আমরা কিন্তু এই রাস্তা ধরে চলে যাচ্ছি সিকিমের দিকে। এই রাস্তা ধরে আমরা এলাম। আসার পথে এই দেখুন এখানে রয়েছে শর্মা ভোজনালয়। এটা কিন্তু একদম পিওর ভেজ একটি ফ্যামিলি রেস্টুরেন্ট। তো আমরা এখন এখানে দাঁড়ালাম, এখান থেকে এখন আমরা ব্রেকফাস্ট করে নেব। এই যে শর্মা ভোজনালয়, তার ঠিক পেছন দিকে বন্ধুরা কি অপূর্ব দৃশ্য একবার দেখুন। দূরে ঘন সবুজ পাহাড়, আর এই আপন মনে বয়ে চলেছে সেই সুন্দর তিস্তা নদী। যদিও এখন চর পড়ে গেছে, তবে বর্ষার সময় কিন্তু এই নদীর রূপ সত্যিই ভয়ঙ্কর হয়ে ওঠে। এখানে কিন্তু তিস্তা নদীর উপর রিভার রাফটিং হয়। দেখুন রাস্তার দুপাশে কিন্তু সব গাড়ির ওপরে সব সেই সব বোটগুলো রাখা রয়েছে, এবং এখানেও কিন্তু পাশে সব কাউন্টার রয়েছে, সেখানেও কিন্তু সব বোট রাখা রয়েছে। আপনারা চাইলে অ্যাডভেঞ্চারের জন্য কিন্তু রিভার রাফটিং করতেই পারেন। তবে কত কি ভাড়া সেটা আমি আপনাদেরকে বলতে পারবো না, কারণ আমরা সেটা জিজ্ঞেস করিনি। এরপর আমরা মেল্লি বাজারের কাছে তিস্তা নদী পার করে প্রবেশ করলাম আমাদের পড়শি রাজ্য সিকিমে। ওয়েলকাম টু সিকিম। আর মেল্লি বাজারের কাছে তিস্তা নদীর উপরে এই ব্রিজে বিখ্যাত অভিনেতা দেব এবং পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত জনপ্রিয় বাংলা ছায়াছবি টনিকের শুটিং হয়েছিল। বন্ধুরা এনজেপি থেকে প্রায় 4.5-5 ঘন্টা জার্নি করে আমরা অবশেষে কিন্তু এসে পৌঁছলাম সিকিমের নামথাংয়ের সেই উপ্রেতি হোমস্টেতে। এই যে এটাই হলো উপ্রেতি হোমস্টে। এই যে গাড়ি আমাদের এখানে নামিয়ে দিয়েছে, আর এই নিচে সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে উঠতে হয়। ঘড়িতে সময় এখন দুপুর 1:15। আর হোমস্টেতে পৌঁছানোর সাথে সাথে আমাদেরকে কীভাবে ওয়েলকাম করা হচ্ছে দেখুন। থ্যাংক ইউ, নমস্তে। দেখলেন তো, এখন টিকা পরিয়ে উত্তরীয় পরিয়ে কিন্তু এখানে সুন্দরভাবে ওয়েলকাম করা হলো। এটা কিন্তু বন্ধুরা শুধু যে আমরা এসেছি তার জন্য নয়, এখানে আগত সকল গেস্ট বা সকল পর্যটকদেরকেই কিন্তু এই উপ্রেতি হোমস্টের তরফ থেকে এরকমভাবেই সাদরে আমন্ত্রণ জানানো হয়। তো প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, রাস্তায় আমরা কিছু কেক বিস্কিট খেয়েছি, তবে
এখন কিন্তু আগে তাড়াতাড়ি করে আমরা লাঞ্চটা সেরে নেব, তারপর এই হোমস্টেটা সম্পূর্ণটা আপনাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। এই যে গেট দিয়ে ঢুকলেই এটা হলো ওনাদের মানে রিসেপশন এরিয়া বলতে পারেন বা লিভিং রুমও বলা যায়। আর এই সামনেই কিন্তু রয়েছে ওনাদের ডাইনিং এরিয়া। দেখুন এই যে আমাদের ড্রাইভার সাহেব, উনি কিন্তু অলরেডি খেতে বসে গেছেন। আর এই যে দেখুন এখানে সুন্দর টেবিলে কিন্তু পরিবেশন করে দেওয়া রয়েছে। বিধানদা সব আস্তে আস্তে রেডি করছে। আজকে লাঞ্চের মেনুতে রয়েছে এই যে গরম গরম ভাত, আর এখানে রয়েছে এটা হলো আন্ডা কারি, আর এই যে ডাল, সাথে কিন্তু এখানে স্যালাড দিয়েছেন, এখানে একটা চাটনি রয়েছে। আর খুব ভালো লাগছে খেতে, রাইস কুকারে স্টিম রাইস। আর একটা জিনিস দেখুন, আমাদের হোমস্টে যিনি ওনার তিনি কিন্তু বসে রয়েছেন, মানে আমরা ঠিকমতো খাওয়া দাওয়া করছি কিনা, আমাদের আর কিছু লাগবে কিনা সেই সমস্ত কিছু কিন্তু উনি এখানে বসে দেখছেন। মানে একদম বাড়ির মতো করে, কিন্তু বাড়িতে যেমন মা বোনেরা বা দিদিরা তারা যেমন খাওয়ার সময় বসে থাকেন সবাই মিলে, কারোর কিছু লাগবে কিনা, সবাই ঠিকমতো খাওয়া দাওয়া করছে কিনা সেটা যেমন দেখেন, সেরকমই হোমস্টের ওনার উনিও কিন্তু আমাদের সাথে বসে রয়েছেন। উনি কিন্তু সমস্তটাই কিন্তু দেখছেন, মানে একদম বাড়ির মতো কিন্তু ফিল রয়েছে বন্ধুরা। মানে অনেক জায়গায় গেছি কিন্তু এই ধরনের আতিথেয়তা কোথাও পাইনি। সত্যি বলছি বন্ধুরা, এই নামথাংয়ের এই উপ্রীতি হোমস্টেতে এসে মানে আসার পর থেকে কিন্তু মন একদম ভরে যাচ্ছে। নামথাং বাজার থেকে তারপরে আবার আপনাদেরকে শেয়ার গাড়ি করে আসতে হবে এই উপ্রীতি হোমস্টেতে। তো নামথাং বাজার থেকে এই উপ্রীতি হোমস্টে পর্যন্ত শেয়ার গাড়িতে আসতে মানে একটা গাড়িতে মোটামুটি ভাড়া নেবে আপনাদের প্রায় 250 থেকে 300 টাকা মতো। সে আপনারা একজন আসুন কিংবা 4 জন আসুন। তো নামথাং বাজার থেকে এই যে রাস্তা, এই রাস্তা দিয়েই কিন্তু আপনাদেরকে আসতে হবে এই উপ্রীতি হোমস্টেতে। আসার পরে এই যে ডান দিকে মেন রাস্তা চলে যাচ্ছে নিচের দিকে, আর বাঁ দিকে এখান দিয়ে কিন্তু একটা রাস্তা উঠে যাচ্ছে আমাদের হোমস্টের দিকে। ওয়েদারটা কিন্তু সাংঘাতিক লাগছে বন্ধুরা, একেবারে পুরো সাদা মেঘে ঢেকে যাচ্ছে। জানি না কতটা আপনাদেরকে বোঝাতে পারছি। আর এই যে দেখুন এই রাস্তা দিয়ে আমি উপরে উঠছি, উঠতে গিয়েই এই দেখুন এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু উপ্রীতি হোমস্টে সাউথ সিকিম। এই যে রাস্তা দিয়ে হেঁটে এলাম, আর এই হলো উপ্রীতি হোমস্টে। এনাদের কিন্তু পাশে এই দিকে আরেকটি হোমস্টে তৈরি হচ্ছে। এটা কিন্তু আরেকটি প্রপার্টি ওনাদের তৈরি হচ্ছে, এখনও পুরো কমপ্লিট হয়নি। আর এই টোটাল এরিয়াটাই কিন্তু হলো এনাদের। এবার শুধু লোকেশনটা দেখুন, কত রকমের সব গাছ দিয়ে কিন্তু ভালোভাবে ডেকোরেশন করা রয়েছে। এখানটা কিন্তু পার্কিং এরিয়া, আপনারা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন সেটাও কিন্তু এখানে পার্ক করতে আপনাদের কোনো অসুবিধা হবে না। এবং অনেক রকমের কিন্তু রং বেরঙের সব ফুলের গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে এই গোটা চত্বরটা। আর এই গাছটা দেখেছেন বন্ধুরা, এটা হলো বাতাবি লেবুর গাছ। দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি, নিচ থেকে জানি না কতটা বোঝাতে পারবো, কিন্তু আমাদের হোমস্টের ওপর থেকে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন, ওই দেখুন বাতাবি লেবু হয়ে রয়েছে, একদম পুরো পেকে গেছে। ওই দেখুন ওপাশেও রয়েছে, এমনকি ভেতরেও রয়েছে। এটা কিন্তু মূলত একটি দোতলা বিল্ডিং। আর এই হলো সামনের পোর্শন। এখানে কিন্তু একটা মানে লন টাইপের করা রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানেও কিন্তু অনেক রকম সব গাছ দিয়ে সাজানো রয়েছে। এখানে একটা টেবিল রয়েছে, সাথে কিছু চেয়ার রয়েছে, আর একটা আমব্রেলা দেওয়া রয়েছে। মানে এখানে বসে আপনারা সকালবেলা বা সন্ধ্যেবেলা এখানে বসে আপনারা সামনের দিকে এই সুন্দর প্রকৃতিকে এনজয় করতে পারবেন। আর এই হলো উপ্রীতি হোমস্টের ফ্রন্ট ভিউ। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, দেখেছেন? সব পুরো বিল্ডিংটাতেই কিন্তু রং বেরঙের সব ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে। আর একদম পুরো হোয়াইট কালার, তার সঙ্গে এরকম রেড বর্ডার দেওয়া রয়েছে, যার ফলে কিন্তু দুর্দান্ত লাগছে এই হোমস্টেটাকে দেখতে। নিচেও কিন্তু কিছু রুম রয়েছে, তবে এগুলো কিন্তু এখানকার যারা ওনার, অ্যাকচুয়ালি এটা তো ওনাদের বাড়ি, ওনারা এখানেই থাকেন, তাই গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে ওনাদের থাকার জায়গা, আর ফার্স্ট ফ্লোরে কিন্তু ওনারা গেস্টদের জন্য রুম ভাড়া দেন। আর এই যে বিল্ডিংটা, তার পাশে কিন্তু এখানে দেখুন সিঁড়ি করা রয়েছে, এর পাশে সব রং বেরঙের ফুলের গাছ রয়েছে। আর এই যে সিঁড়ি দিয়ে ওপরে কিন্তু উঠতে হবে আমাদেরকে।
ওপরে উঠলে দেখুন এই জায়গাতেও কিন্তু একটা ছোট্ট লন টাইপের করা রয়েছে, এখানে কিন্তু চেয়ার টেবিল দেওয়া রয়েছে, আপনারা চাইলে এখানেও বসে সকালবেলা সন্ধ্যেবেলা সময় এনজয় করতে পারেন। একদম পুরো পাহাড়ের ভ্যালি, সব ঘন সবুজ জঙ্গল, পাহাড়ি জঙ্গল, সেই পাহাড়ি ভ্যালিতেই কিন্তু এই সুন্দর হোমস্টেটা তৈরি করা হয়েছে। আরও কিছু আছে দেখবেন বন্ধুরা, আপনাদেরকে দেখাই। এই হোমস্টেতেই এনাদেরই দেখুন, এখানে কিন্তু দেখুন সব ছোট 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 দেখুন কত ছোট্ট ছোট্ট মুরগির ছানা। আর এখানে দেখুন, দেখেছেন গরুও রয়েছে। দেখুন আমাকে দেখে কিন্তু আমার দিকে কি সুন্দর তাকিয়ে রয়েছে, ক্যামেরার দিকে পোজ দিয়েছে, খুব ভালো লাগছে কিন্তু দেখতে। এই হোমস্টের যিনি ওনার তিনি কিন্তু একদম গাছপালা দিয়ে গেছেন, গরু কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে, মানে একদম গ্রাম্য পরিবেশের মতো ফিল রয়েছে কিন্তু বন্ধুরা। এই দেখুন এই হোমস্টের পেছনে এই জায়গাটা, এখানেও কিন্তু ওনারা সব শাকসবজি চাষ করছেন। এই যে এই জায়গাটা দেখছেন না, এই পুরো জায়গাটাই কিন্তু ওনাদের চাষের জায়গা। ওনারা কিন্তু বিভিন্ন রকম শাকসবজি সব এখানে চাষ করছেন। সকাল থেকে রাত পর্যন্ত যে সমস্ত সবজি এনারা আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছেন, সেই সমস্ত সবজি কিন্তু বন্ধুরা এনারা বাজার থেকে কিনে আনেন না, সমস্তটাই কিন্তু ওনারা এনাদের এই জমিতেই তৈরি করেন। এটা কিন্তু আমার দারুণ লাগলো, মানে একদম অর্গানিকভাবে কিন্তু ওনারা এই জমিতে বিভিন্ন রকম শাকসবজি ফলাচ্ছেন এবং সেই শাকসবজি দিয়েই কিন্তু রান্না করে আমাদেরকে খাওয়াচ্ছেন। মানে এই জায়গায় এলে কি বলবো, মানে শহুরে কোলাহল থেকে একদিন বা দুদিনের ছুটিতে সপ্তাহান্তে নিজের মনের মানুষ, প্রিয়জন কিংবা বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনকে নিয়ে, নিজের পরিবারকে নিয়ে একবার এখানে চলে আসুন। কথা দিচ্ছি বন্ধুরা, দুর্দান্ত পরিবেশ। আর এই দেখুন আমি কথা বলতে বলতে কিন্তু দেখুন পুরো মেঘ আমার সামনে দিয়ে ঢেকে যাচ্ছে, পুরো একদম চারিদিকে সব অন্ধকার হয়ে যাচ্ছে। মানে দারুণ দারুণ দারুণ, মানে কি বলবো, মানে অসাধারণ প্রাকৃতিক লোকেশন, অসাধারণ সিনিক বিউটি, আর তার মধ্যে এইরকম শ্বেতশুভ্র একটা সুন্দর বিল্ডিং হলো এই উপৃতি হোমস্টে। এক কথায় মাইন্ড ব্লোয়িং বন্ধুরা। এই যে নিচে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলাম, ওঠার পরেই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা রয়েছে। আর এটাই হলো ওনাদের হোমস্টেতে ঢোকার মেন গেট। এই যে গেট দিয়ে ঢুকলেই এই দেখুন এটাই হলো কিন্তু ওনাদের রিসেপশন কাম লিভিং এরিয়া। মানে দেখুন এই জায়গাটা কিন্তু অনেকটাই স্পেশাস, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে কিন্তু আপনারা সকালবেলা বা সন্ধেবেলা বসে চা স্ন্যাক্স খেতে খেতে দারুণভাবে আড্ডা দিতে পারবেন। মানে একদম পুরো ঘরের মতো ফিল রয়েছে। আপনারা সকলে একসাথে বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন, গল্প গুজব করতে পারবেন, এক কথায় দুর্দান্ত ব্যাপার। আর এই লিভিং রুমের পাশেই এইটা হলো ওনাদের ডাইনিং কাম কিচেন এরিয়া। দেখুন অনেকটা বড় স্পেস রয়েছে। এটা হলো ডাইনিং এরিয়া, ওনাদের ডাইনিং টেবিল। এখানে আপনারা একসাথে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এই যে উইন্ডো, এই জানলা রয়েছে, জানলা দিয়ে বাইরে সুন্দর পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর এই টোটাল জায়গাটা হলো এনাদের কিচেন এরিয়া। তবে আপনারা চাইলে কিন্তু আপনারা নিজের হাতেও কোনো খাবার তৈরি করে খেতে পারেন। তার জন্য কিন্তু এই হোমস্টেতে যারা রয়েছেন ওনারা কিন্তু আপনাদের সঙ্গে সম্পূর্ণভাবে কোঅপারেট করবেন। আর এই কিচেন থেকে বেরোলেই তো সামনে একটা করিডোর রয়েছে, ডান দিকে এগোলেই কিন্তু এই হলো আমাদের আজকের রুম। বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর একটি রুম। মানে একদম চারিদিকে কিন্তু পুরো একদম প্লাস্টার অফ প্যারিস দিয়ে ভালো করে ফিনিশ করা রয়েছে। আর এগুলো কিন্তু সব হলো উডেন ফিনিশ, মানে দারুণ ডেকোরেশন করা আছে কিন্তু রুমে। আচ্ছা, রুমে ঢুকলেই দেখুন এখানে সব ডোরম্যাট দেওয়া রয়েছে, এখানে একটা ডাস্টবিন রয়েছে। রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমটাও কিন্তু একদম টিপ টপ পরিষ্কার, মানে দারুণ কিন্তু দেখুন একদম টাইলস রয়েছে, ফিনিশ করা রয়েছে, ওপরে কিন্তু প্লাস্টার অফ প্যারিস রয়েছে। খুব সুন্দর লাগছে কিন্তু ওয়াশরুমটাও দেখতে। এখানে টাওয়েল হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, এখানে টাওয়েল হোল্ডার রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, এই যে এখানে বালতি মগ দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু ঠান্ডা জল এবং গরম জল দুটোরই ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু সেন্ট্রালি গিজার রয়েছে, সুতরাং 24 ঘন্টা আপনারা গরম জল পাবেন। আর এখানে একটা সুন্দর মিরার দেওয়া রয়েছে। আর এই যে ওয়েস্টার্ন কমোড রয়েছে, কমোড শাওয়ার রয়েছে। এই যে এখানে কিন্তু একটা চেয়ার রয়েছে, এপাশে একটা সেন্টার টেবিল রয়েছে, আমরা আমাদের লাগেজগুলো এখানে সব রেখেছি। আচ্ছা, এপাশে কিন্তু দেখুন একটা বড় মিরার রয়েছে, মিরার কাম ড্রেসিং টেবিল রয়েছে। এখানে একটা ড্রয়ার রয়েছে, এখানে আপনারা কিছু জিনিসপত্র রাখতে পারবেন। নিচেও কিন্তু একটা ড্রয়ার রয়েছে, এখানেও আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। দুটো বেড রয়েছে, এটা একটা মাস্টার বেড, এখানে কিন্তু দুজন ভালোভাবে শুতে পারবেন। আর পাশে কিন্তু একটা সিঙ্গেল বেড রয়েছে, এখানেও কিন্তু একজন আপনারা ভালোভাবে শুতে পারবেন। আর দেখুন এখানে এই যে সব ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। আর এই দেখুন টাওয়েল কিন্তু খুব ভালোভাবে ডিজাইন করে এখানে টাওয়েল দেওয়া রয়েছে। আর একদম পুরো টিপ টপ সাজানো গুছানো সুন্দর কিন্তু বেড দেওয়া রয়েছে। আর বেডের পাশে এখানে কিন্তু রয়েছে উইন্ডো। জানলা খুলে দিলে বাইরের দৃশ্যটা শুধু একবার দেখুন বন্ধুরা,
দূরে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের ওপরে কিন্তু এখন কালো মেঘ জমেছে, মনে হয় বৃষ্টি হবে। অবশ্য বৃষ্টি হচ্ছে, তবে জানি না, ক্যামেরায় বোঝাতে পারছি না, কিন্তু বৃষ্টি হচ্ছে বুঝতে পারছি। আর এই দেখুন ভিউ, এখানে কিন্তু এপাশে একটা ডিম লাইট রয়েছে, ওপাশে একটা ডিম লাইট রয়েছে। আর দেখুন খুব সুন্দর কিন্তু একটা এরকম নীল রঙের সব কার্টেন বা পর্দা দেওয়া রয়েছে, বেশ একটা প্রিমিয়াম ফিল হচ্ছে কিন্তু বন্ধুরা। আর এই দুটো বেডের মিডলে কিন্তু এখানে আরও একটা ড্রয়ার রয়েছে, এই যে দেখুন, এখানেও আপনারা চাইলে আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন। আর বেডের ওপরে এখানেও কিন্তু উইন্ডো রয়েছে, এই উইন্ডো খুলে দিলে এই হলো বাইরের ভিউ। আচ্ছা, এটা কিন্তু ব্যালকনিটা আপনাদেরকে দেখাচ্ছি। লাইট রয়েছে, এখানে ফ্যান রয়েছে, এই পাশেও কিন্তু লাইট রয়েছে, এখানে সুইচ বোর্ড, প্লাগ পয়েন্ট রয়েছে। এই সিঙ্গেল বেডের ওপরে এখানেও কিন্তু সুইচ বোর্ড এবং প্লাগ পয়েন্ট রয়েছে। তো চলুন ব্যালকনিটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। এই দেখুন, দরজা খুললেই এই হলো ব্যালকনি। জাস্ট দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে, দেখেছেন? অনেকটা বড় টানা কিন্তু একটা ব্যালকনি। আর দেখুন ব্যালকনিতে সব কিন্তু এরকম রং বেরঙের সব ফুলের গাছ দিয়ে ডেকোরেশন করা রয়েছে। দারুণ লাগছে বন্ধুরা, দারুণ। নিচেও কিন্তু অনেক ফুলের গাছ রয়েছে, অসাধারণ অসাধারণ। আর ব্যালকনি থেকে শুধু সামনের দৃশ্যটা একবার দেখুন, কি দুর্দান্ত লাগছে, একদম হিল ভিউ। ওফ, অসাধারণ অসাধারণ বন্ধুরা, মানে কি বলবো আর আপনাদেরকে, কিছু মানে ভাষা হারিয়ে ফেলছে, এত সুন্দর হিল ভিউ। মানে এখানে বসে বসে এই ধরনের যদি মানে পাহাড়ের সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন, এর থেকে আর বাড়তি পাওনা কী বা হতে পারে। যেহেতু হোমস্টে, তাই এখানে কিন্তু রুমের আলাদা করে কোনো ভাড়া হয় না। এখানে কিন্তু প্রতিদিন থাকা খাওয়া নিয়ে মাথাপিছু একটা খরচ রয়েছে। সেই খরচটা আপনাদেরকে বলে দিই। যদি আপনারা নন সিজনে, মানে যেরকম মানে বর্ষার সময় বা এপ্রিল মাসের পর, মানে মে মাস থেকে মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত, এই সময়টা কিন্তু মোটামুটি একটা অফ সিজন চলে। তো এই সময়ে যদি আপনারা আসেন, সেই সময় কিন্তু 4 বেলা খাওয়া এবং থাকা নিয়ে এক একজনের খরচ পড়বে মাথাপিছু 1200 টাকা করে। আর সিজনের সময়, মানে মোটামুটি অক্টোবরের পর থেকে এই মার্চ এপ্রিল পর্যন্ত, এই সময়টা তো মেনলি সিজন, এই সময় যদি আপনারা আসেন তখন কিন্তু 4 বেলা খাওয়া এবং থাকা নিয়ে এক একজনের খরচ পড়বে মাথাপিছু 1400 টাকা করে। দেখতে দেখতে দিনের আলো ফুরিয়ে পাহাড়ের কোলে হঠাৎ করেই নেমে এলো সান্ধ্যকালীন অন্ধকার। আর সন্ধে 7টা বাজতে না বাজতেই আমাদের রুমে চলে এলো সান্ধ্যকালীন চা এবং স্ন্যাক্স। গরম ধোঁয়া ওঠা চায়ের সাথে গরমা গরম বাঁধাকপির পকোড়া দিয়ে সন্ধেবেলার আমেজটাই একেবারে জমে গেল। এরপর রাত্রি 9:30 নাগাদ গরম গরম রুটি, চিকেন কারি, আলু পটলের ভাজি আর স্যালাড দিয়ে ঝটপট আমাদের ডিনারটা কমপ্লিট করে নিলাম। তবে আপনারা রাত্রে রুটির বদলে ভাতের অপশানও পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমাদের নামথাং ভ্রমণের প্রথম পর্বের ভিডিও এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন। নামথাং ভ্রমণের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন রোমিং বার্ডস R&S ইউটিউব চ্যানেল।